ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। सर्व उपनिषद काव्यदूत গোপালনন্দন। আমাদের সনাতন শাস্ত্রে বলছে উপনিষদগুলা গাভী স্বরূপ, অর্থাৎ একটা গাভী যখন প্রথম দেখি বোঝা যায় না যেটা এই গাভী থেকে আমরা কতটুকু উপকার পাই। আমাদের যে বেদটা ঈশ্বর, যে বেদ ঈশ্বর প্রদত্ত যারা ঐশী শক্তির মাধ্যমে মুনি ঋষিরা পেয়েছেন, বেদটা অত্যন্ত কঠিন। এই 4খানা বেদ বোঝাতে গিয়ে 108খানা উপনিষদ সৃষ্টি হয়েছে। এগুলোও কঠিন, এগুলো গাভীর মতো দেখতে। কিন্তু সমস্ত উপনিষদের মধ্যে অর্জুন হচ্ছেন বাসুর। দুগ্ধ যদি আনতে হয় তাহলে কি বাসুর ছাড়া দুগ্ধ পাওয়া যাবে? পাওয়া যাবে না। অমৃত তুল্য যে দুগ্ধ, তাই অর্জুন হচ্ছে মন্থন করতেছেন, ভগবান একের পর এক প্রশ্ন করছেন। অর্জুন হচ্ছেন সেই বাসুর তুল্য, আর দুধ হচ্ছে গীতার অমৃত, যে শ্লোকগুলা অমৃত যে কথাগুলা সেটা হচ্ছে দুধ, আর ভক্তগণ সেই দুধ গ্রহণ করেন। আমি আজ শ্রীমঙ্গল থেকে এখানে আসলাম, এই মৃত্তিকা চা বাগানে আসার, এই জায়গাতে আসা অনেক পথ আছে, আসে না? উত্তরের দিকে আসা যাবে, দক্ষিণ দিকেও আসা যাবে, পূর্ব দিকেও আসা যাবে, কত দিকে রাস্তা আছে, আছে না? আমি হয়তো যাবো কোথায়, যে মৃত্তিকা চা বাগানে গীতা জয়ন্তী আসছে, ওইখানে আমি যাবো। একজন বলছে যে আপনি এইদিকে যান, কিছু দূর যাওয়ার পর আরেকজন বলতেছে না ওই দিকে যান, আরো কিছু দূর গেলাম, বললো যা ওই দিকে যান। আমি নিজে একটা বিভ্রান্ত হয়ে গেলাম, কোন দিকে গেলে সহজ যেতে পারবো। এমন সময় যদি এই গীতা স্কুলের যিনি শিক্ষক আছেন উনাকে যদি আমরা পেয়ে যাই, পরিচয় পেয়ে যাই যে আমি গীতা স্কুলের শিক্ষক, এরপরে কি উনাকে আমার আর বলার প্রয়োজন আছে যে আমি গীতা জয়ন্তীতে যাব? আপনাদের অনুষ্ঠানে কোন দিকে গেলে আমার সহজ হয় বলার দরকার আছে? কারণ উনাকে যখন পেয়ে গেছি, উনি এখানের শিক্ষক, গীতা জয়ন্তীর আহ্বায়ক, উনি জানে কোন দিকে নিয়ে আমারে যাবে। তাই সনাতন ধর্মের প্রত্যেকটা গ্রন্থ আমাদের পথ দেখাচ্ছে, প্রত্যেকটাই দেখাচ্ছে, কিন্তু এক একটা পথ বুঝা আমাদের জন্য কঠিন হয়। গীতাটা হচ্ছে এইরকম, এইখানে শিক্ষকরে পেলে যেমন এখানে আসতে গেলে আমার আর প্রশ্ন করতে হয় না। গীতাটা এমন এক জিনিস, গীতার কথা যদি আমার জীবনে বাস্তবায়ন করি, তার মতো চলি, ইহকাল শান্তি এবং পরকাল আমার মুক্তি হবে। তাই গীতার 700 শ্লোকে 18টা অধ্যায়, 18টা অধ্যায়কে অতি সংক্ষেপে 5 ভাগে আমি ভাগ করে আলোচনা করবো সুবিধার্থে, কারণ সময় স্বল্প। তো প্রথম হচ্ছে বিষাদ যুগ, তারপরে কর্মযুগ, তারপরে অভ্যাস যুগ, তারপরে জ্ঞান যুগ, তারপরে ভক্তি যুগ। আমরা 5টা যুগের দ্বারা 18টা অধ্যায়কে ভাগ করে পাক করে আমরা আলোচনা সুবিধার্থে করবো। আমার কোমলমতি অনেক শিক্ষার্থীরা এখানে আছেন, আমার খুব ভালো লাগছে, আমার জ্ঞানী গুণী পাঠকবৃন্দ আছেন। প্রথমেই দেখুন আমরা যাচ্ছি বিষাদ যুগে। বিষাদ যুগটা কি? গীতাটা এইরকম সুন্দর পরিবেশে কিন্তু দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে যুদ্ধের ময়দানও। একদিকে যুধিষ্ঠিররা 5 ভাই সহ ন্যায় সত্য ধর্ম, তারা একদিকে দাঁড়িয়ে, আর একদিকে অসত্য অধর্ম দুর্যোধনাদি শত ভাই বিশাল বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে। দুই পক্ষে যুদ্ধ হলো, ন্যায় এবং অন্যায়ের যুদ্ধ, সত্য ও মিথ্যার যুদ্ধ। এই যে যুদ্ধটা প্রতিনিয়তই যুদ্ধ হচ্ছে, আমার দেহের মধ্যে যুদ্ধ হচ্ছে। এই যে আপনারা এখানে আসছেন,
আপনারা আপনারা ভগবানের ভক্ত বিদায় এখানে আসতে পারছেন, যুদ্ধে জয় হয়েছেন বলে আসতে পারছেন, নাইলে কি করবে? সংসার যুদ্ধে এখানে আসতে দিবে না। খালি আমার চিন্তা, আমি যে চিরদিন থাকবো না এটা আর কেউ বুঝে না। তাই প্রতিনিয়ত আমার মধ্যে একটা সংগ্রাম হচ্ছে, পরিবারে সংগ্রাম হচ্ছে, সমাজে সংগ্রাম হচ্ছে। কিসের সংগ্রাম? ন্যায়, সত্য, ধর্ম। আর একদিকে অন্যায়, অসত্য, অধর্ম। ভগবান দাঁড়িয়ে আছেন সত্য এবং অসত্যের মাঝখানে। তিনি দেখছেন অর্জুন কি করছেন। বিষাদযুগে অর্জুনের সারথি তিনি, অর্থাৎ রথ চালান তিনি। অর্জুন যখন যুদ্ধ করবে আত্মীয় স্বজন সবাইকে দেখেছে, দেখে ভগবান শ্রীকৃষ্ণকে কি বলছেন? নৌকাঙ্কে বিজয় কৃষ্ণ নৌচ রাজ্যম সুখানি চ কিম নো রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈ জীবিতেন বা। হে কৃষ্ণ, বিজয় চাই না এবং রাজ্য আর সুখও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি অথবা ভোগের জীবনেই বা কি? অর্জুন বলছে, দেখুন আমি কাদের সাথে যুদ্ধ করব? আমার আত্মীয় স্বজন পরিজন, এরাই তো। এরা সাথে যুদ্ধ করব কিসের জন্য? রাজ্য লাভ করার জন্য, সুখ ভোগ করার জন্য। আমার রাজ্যেরও দরকার নাই, আমার সুখেরও দরকার নেই। আমি যুদ্ধ করব না, আমি বসে রইব। দেখুন এই অর্জুনের যে বিষাদ, এটা আমার মতো অধমের বাস। সমাজে যেখানে অন্যায় হয়, অবিচার হয়, অত্যাচার হয়, আমি দেখতেও দেখি না। দরকার নেই, যুদ্ধ করবো না। অন্যায়ের বিরুদ্ধে মারতে কি লাভ হবে? আমার মনোবাসনা, আমি পৃথিবীতে আসছে আমি সুখী হব। যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাই তাহলে কি হবে? আমার বিপদ আসতে পারে। দরকার নেই মাথা অর্জুনের মতো আমিও বাবা যুদ্ধের দরকার নাই, আমি যুদ্ধ করব না, আমার সুখেরও দরকার নাই, আমি বসে থাকব। দেখুন ভগবান কি করছেন। ভগবান আমরা অনেক সময় মনে করি নিরপেক্ষ, কিন্তু গীতায় ভগবান নিরপেক্ষ নাই। সমাজ বলেন, পরিবার বলেন, রাষ্ট্র বলেন, কারণ উপনিষদ, সর্ব উপনিষদের সারবস্তু হচ্ছে গীতা। এখানে ভাব রাজ্যের কোনো কথা নাই, খুব কঠিন তত্ত্ব কথা। জীবনকে বুঝতে হবে। আমার পরিবার সুন্দর হতে চাই, আমার সমাজ সুন্দর হবে। কিভাবে হবে? যদি ন্যায় সত্য ধর্ম থাকে তবেই তো সুন্দর হবে। তাই আমি যদি বলি যে না আমার দরকার না, আমি নিরপেক্ষ থাকবো, আমি ন্যায়ও বাঁধবো না, অন্যায়ও বাঁধবো না, তাহলে কি আমার ভগবান কে সায় দেন? ভগবান কিন্তু সায় দেন নাই। ভগবান তো নীরব থাকতে পারতেন, ঠিক আছে তুমি যুদ্ধ করার দরকার নেই, তুমি চলে যাও। কিন্তু ভগবান কিটা করলেন? করলেন না। তাহলে ভগবান নিরপেক্ষ না। ভগবান কার পক্ষে? ভগবান ন্যায় সত্য ধর্মের পক্ষে। তাই চিন্তা করে কি করলেন যে অর্জুন আস্কিং কর্তব্য বিমূঢ়। অর্জুন কি করবে? যুদ্ধ করবে না করবে না ওটা বুঝতে পারছে না, তাই বলছে যে আমি যুদ্ধ করব না। কিন্তু অর্জুন কি তার নিজের জন্য যুদ্ধ করবে? আজ বাংলাদেশের পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, বিডিআর আছে, আর্মি আছে, তারা কি করে? দুষ্টদের দমন করে। যদি দমন না করতো আমরা এখানে সুন্দর করে আলোচনা করতে পারতাম। মানে এরা যদি বলেন আমি দুষ্টদের দমন করব না, তাইলে অবস্থাটা কি হবে আমাদের? তাই সেই ক্ষেত্রে তার কর্তব্য পালন করতে হবে। অর্জুন আজ সেখানে দাঁড়িয়ে দুর্যোধনের মতো দুরাচার দুষ্ট ধ্বংস করে যাচ্ছে সমাজ, তাদেরকে ধ্বংস করতে হবে, ন্যায় সত্য প্রতিষ্ঠা করতে হবে, যার যে কর্তব্য কর্ম করতে হবে। তাই ভগবান কি করলেন? অর্জুনকে ধীরে ধীরে বললেন। কি বললেন অর্জুনকে? যে অর্জুন আমরা তখনই চলে যাব সাংখ্য যুগে। অর্জুনকে কি বলছেন? যে অর্জুন তুমি বলছো যুদ্ধ করবে না, কেন করবে না যুদ্ধ? তোমার আত্মীয় স্বজন এগুলো তুমি বধ করবে না। আচ্ছা অর্জুন তুমি কাকে? তুমি যে বলছো আমি যুদ্ধ করবো না, এই যে তোমার মধ্যে একটা অহংকার, আমি যুদ্ধ করবো না মানে কি? আমার ব্যক্তিত্ব, আমি কাকে? ভগবান এবার ধীরে ধীরে যাচ্ছেন, অনেক কথা বলছেন। অর্জুন
তুমি কি তোমাকে চিনো? তুমি কে? তুমি কোথায় ছিলে? আর এখন আমি বলতেছি কিছুদিন পরে তুমি থাকবে। তোমার পূর্বপুরুষ শিক্ষা কুসুম বংশের তো অনেক ছিল, জনক, এরা কেউ আসেনি, গেল কোথায়? আর তুমি কোথায় যাবে? আচ্ছা অর্জুন বলতো কি তুমি কে? এবার অর্জুন, এই যে আমরা বিষাদ যুগ থেকে শান্ত যুগে যাচ্ছি, কি মধুর ভাবে বলছেন যে তুমি যে বলছো তোমাকে আগে চিনো, তোমাকে আগে জানো, আমি কে। এই সংসারে যদি তুমি পণ্ডিতের মতো কথা বলবে, আবার তুমি নিজেরই নিজে চিনবে না, তা তো হয় না। তাই তুমি যদি তোমাকে চিনতে না পারো, তাহলে তো তোমার এই সমস্যাটা হবে। তুমি তো তোমার নিজের সুখ, নিজের কথা ভাবতেছো। তুমি আর কয়দিন, তুমি কোথায় ছিলে? এই দেহটা কি তুমি? এই যে সংসারে আমি বলতেছি, সবই তো আমি বলি। আমিটা কে? আসছিলাম কোথায়? কখন যাব? এবার অর্জুনকে উদ্দেশ্য করে তুমি কি বলছেন? দেহিনাস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রস্থিধীরা তত্র উচ্ছতি। যে রূপ জীবাত্মারে দেহে বাল্যভাব, যৌবন এবং বৃদ্ধাবস্থা হয়ে থাকে, সেরূপ অন্য শরীরের প্রাপ্তি ঘটে, সেই বিষয়ে ধীর পুরুষ মোহিত হন না। বলছেন অর্জুন, এই যে তুমি দেহটা নিয়ে আসছো, এই দেহটা ধীরে ধীরে একটা অবস্থায় আসে। কি অবস্থায় আসে? আমরা যখন ছোট্টবেলা জন্ম নেই তখন থেকে বলছে শিশুকাল। আচ্ছা, কিছুদিন যাওয়ার পর শিশুকাল আর থাকে? শিশুটা শৈশব, তো শৈশব শেষ হয়ে যায়, কিসে যায়? কৈশোরে যায়। কৈশোরে যখন যায় তখন তার শিশুকালের মৃত্যু হলো না। আমরা যারা পেরিয়ে আসছি শৈশব, আমরা কি আর শৈশব যেতে পারবো? দেহের একটা মৃত্যু হচ্ছে শৈশব। কৈশোরে গেলাম, কৈশোর থেকে যখন আমি যৌবনে গেলাম, এই যে আমার শিশু কিশোররা, একটা আইন মানুষেরা 18 বছরের নিচে, এরা কিশোর। তো এরা ধীরে ধীরে 18 বছর পূর্ণ হবে, এরা যৌবনে পদার্পণ করবে। যখন যৌবনে পদার্পণ আমরা যারা করেছি, আমরা কি আর কৈশোরে যেতে পারবো? তাহলে আমার দেহের একটা মৃত্যু হলো না, একটা অবস্থা তো মৃত্যু হলো। ধীরে ধীরে আমরা কোথায় যাচ্ছি? যৌবন থেকে যাচ্ছি কোথায়? পৌরে। 50-এর উদ্যোগে তো পৌর যৌবন শেষ। যখন পৌরে গেলাম তখন কি হলো? যৌবনের মৃত্যু হলো। পৌর থেকে 75 বছরের পরে গেলে বৃদ্ধ হয়ে গেলাম, তাইলে তখন কি পৌরের মৃত্যু হলো। বৃদ্ধর পরের অবস্থাটা কি? দেহান্ত। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নমানি গৃহ্ণাতি নরুহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা অন্নানি সংজাতি নবানি দেহি। বলেন, হে অর্জুন, বস্ত্র যখন পুরাতন হয়, সেই বস্ত্র পরিত্যাগ করে মানুষ নতুন বস্ত্র ধারণ করে। ঠিক তেমনি ভাবে এই দেহ যখন জরাজীর্ণ হয়ে যায়, তখন এই জরাজীর্ণ দেহ ত্যাগ করে সাধন অনুসারী জীব নতুন দেহ ধারণ করে, অথবা মুখ্য স্বামী মাসুদ ভগবানের সাথে মিশে যায়। ভগবানের সাথে কিরকম মিশে যায়? পুকুর থেকে জল আনলাম, জল এনে ঘটিত রাখলে এটা বলে ঘটির জল, বাটির রাখলে বলে এটা বাটির জল, কেটলির রাখলে এটা বলে কেটলির জল। এক পাত্র থেকে আরেক পাত্র নিলে পাত্র অনুসারে তার নাম হয়, তাই না? যদি কোনো জল পুকুরে গিয়ে আবার পরে যায়, তাহলে পড়ার পরে খুঁজে বার করা যাবে যেটা ঘটির জল ছিল ওটা বাটির জল ছিল? ঠিক পরমাত্মা থেকে আমরা সবাই আসছি। এই যে আমরা আসছি সবাই মুনি ঋষিদের ঔরজাত সন্তান, আমরা সবাই ঋষির সন্তান আসছি। আমরা কর্মফল যদি সঠিক না হয়, তাহলে আমার 84 লক্ষ যোনি পরিভ্রমণ করতে হবে। তার মধ্যে 80 লক্ষ বার হচ্ছে বুক যোনি। এই যে ঘটির জল, বাটির জল, কেটলির জল, এগুলো হলো বুক যোনি, মুক্তি নাই। 80 লক্ষের মধ্যে কি? বৃক্ষ হচ্ছে, এই যে বৃক্ষ সনাতন দেখুন, বৃক্ষেরও প্রাণ আছে, যে অধিষ্ঠচন্দ্র বসু স্যার বলে গেছেন, কিন্তু তারও হাজার হাজার বছর আগে শোনা বলছে যে বৃক্ষ একটা জীব। 20 লক্ষ বার বৃক্ষ জন্ম হয়।
এরপরে কি হয়, জলের জন্ম হয় 9 লক্ষ বার। জলের যে বিভিন্ন কীট পতঙ্গ, কীট আছে, বিভিন্ন প্রাণী আছে জলের। তারপরে আছে পক্ষী, পক্ষী আছে 10 লক্ষ বার। কীট পতঙ্গ আছে 11 লক্ষ বার। তারপরে কি আছে, পশু জন্ম আছে 30 লক্ষ বার। এই 80 লক্ষ বার গুণজনী হওয়ার পরে এই দুর্লভ মানব জন্ম। অর্জুন, তুমি এমনি কি হয়েছো, কতগুলা পরে এই দুর্লভ মানব জন্ম পেয়েছো। তাও 4 লক্ষ বার মানব জন্ম দেওয়া হয়। ধীরে ধীরে হয়তো কখনো হাত ছিল না, কখনো পা ছিল না, অথবা কিছুদিন আমি ছিলাম না, পূর্ণ হয়েছে। এবার এই পূর্ণ মানব জীবন পেয়ে অর্জুন, তুমি মৃত্যুর চিন্তা করছো না একবার। তুমিটাকে এই দেহ যখন ভগবান থাকবে না তখন তুমি শেষ। তাই তুমি এই পৃথিবীতে কেন আসছো? এই পৃথিবীটা সুন্দর করার জন্য আসছো, ন্যায় সত্য ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তুমি আসছো। আমরা যে যেখানে আছি, স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমরা প্রত্যেকেরই একটা কর্ম আছে, প্রত্যেকের কর্ম নির্ধারণ করা আছে। আমি যদি শিক্ষক হই তাহলে আমার শিক্ষকও আমার কাজ করতে হবে। আমি যদি একজন শ্রমিক হই, শ্রম কাজটা সঠিকভাবে করতে হবে। আমি যদি একজন ডাক্তার হই, সঠিকভাবে ডাক্তারি কাজটা করতে হবে। সঠিকভাবে যদি কাজটা সম্পাদন করি তবেই এটা ধর্ম হয়ে যায়। তাই অর্জুন, তুমি আজ কি, তুমি ক্ষত্রিয়। বর্তমান যুগে আমরা বলছিলাম যে আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, তারা যদি সোচ্চার থাকে, নিয়ম সঠিক থাকে, অন্যায় থাকবে সমাজে, থাকার পথে। তাই তুমি আজ ক্ষত্রিয়, তুমি রাজ্য পালন করবে। যারা দুষ্ট আছে, দুর্যোধনের মতো, যারা দ্রৌপদীর বস্ত্র হরণ করে ফেলে সবার সামনে, তাদেরকে তুমি বধ করবে না? এই দুষ্টদেরকে যদি বধ না করতে সমাজে কি শান্তি আসবে? তাই তোমার জন্য তো যুদ্ধ করবে না, জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য। তাই তুমি খালি আমি বলতেছো। এই মুহূর্তে যদি তুমি মারা যাও, তোমার এই দেহটা থাকবে, দেহটা কি হবে? অগ্নিতে প্রজ্বলিত হয়ে যাবে। তাই এই দেহের জন্য মায়া না করে জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য তুমি কি করো? কর্মে প্রবৃত্ত হও এবং তুমি তোমার কর্তব্য কর্ম করো। কারণ কর্ম যদি সঠিকভাবে না করো তাহলে তুমি বারবার এই যে 84 লক্ষ জুনির কথা বললাম, সেই 84 লক্ষ জুনিতে তোমার যেতে হবে। জানতে হবে তুমি মানুষ জন্ম নিয়েছো, তোমার কর্তব্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। তাই বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলহেতু ভূমতে সঙ্গস্ত কর্মণি। এই কারণে তোমার কর্ম করা মাত্রই অধিকার আছে, ফলে কখনো নয়। কর্মফলের বাসনা ত্যাগ করো, কিন্তু কর্মকে কখনো ত্যাগ করা যাবে না। দেখুন, এটা কঠিন একটা কথা বলছেন। কর্মযুক্ত বড় কঠিন। আমাদের সনাতন ধর্মে কর্মকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। কাজ করতে হবে। কর্ম যদি আমরা করি না তাইলে ধর্ম হবে না। আমার এই সংসারে আসতে বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, কর্ম ফলে নয়। ফল আশা ত্যাগ করো, কর্ম যেন হয়। কাজ করে যাব, তবে ফলের আশা করবো না। ভগবান যা দেয় তাতেই খুশি। এই যে আমার তোমার মধ্যে শিক্ষার্থীরা কর্মটা কি? ছাত্রানাং অধ্যয়নং তপঃ। ছাত্রদের তপস্যা হচ্ছে অধ্যয়ন করা। কোন ছাত্র যদি অধ্যয়ন করে না, সেটা এটা অধর্ম। আমি শিক্ষক পড়াই, আমি সঠিকভাবে পড়াই না, এটা আমার অধর্ম। প্রত্যেকেই নিজ নিজ কর্তব্য। আমার গৃহিণী যারা আছেন, গৃহকর্ম আমার সনাতন ধর্মে দেখুন, সনাতন ধর্মে বলছে নারীরা প্রয়োজনে উপবাস করার প্রয়োজন নাই। আমার মীমাংসা শাস্ত্রে গিয়ে বলছে, কেন বলছে? সংসারের সমস্ত দায় দায়িত্বটা। কারণ স্বামী বিবাহের সময় যে মন্ত্র বলা হয় যে তুমি আমার নিজের মা বাবাকে ত্যাগ করে আমার পরিবারে আসছো, আমার মা বাবাকে তুমি মা বাবা হিসেবে গ্রহণ করবে, আমার সংসারের কাজকর্ম তুমি করবে। তাই জীবনে যদি কোনো পুণ্য করে থাকি তার অর্ধেক তুমি স্ত্রী অর্ধাঙ্গিনী পাবে। তাই স্বামীর অর্ধেক এমনিতেই পায়। অর্থাৎ সংসার ধর্মটা বড়। সংসার ধর্ম ত্যাগ করে যদি ধর্ম করতে হয়, এটা বাদ দিতে হবে।
কারণ সংসার কর্তব্য আমার হলো, কর্তব্যচ্যুত হওয়া যাবে না। দেখুন এই যে কর্মযুগের কথাটা বড় ভয়ঙ্কর। কি কথাটা বলছেন? আমার যে কর্তব্য, যেমন বাবা হিসাবে আমার কর্তব্য ছেলেকে মানুষ করা, আমি যদি ছেলের প্রতি মানুষ করি না, এটা আমার অধর্ম। সন্তান হিসাবে মা বাবার সেবা করা, যদি আমি এটা করি না, এটা আমার অধর্ম। স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব, দেখার দায়িত্ব আমার, যদি এটা করি না, এটা আমার অধর্ম। স্ত্রী হিসাবে স্বামী, পরিবার, পরিজন সবাইকে রাখা, এটা আমার কর্তব্য। বলছেন হে অর্জুন, যার যে কর্তব্য আছে এই কর্তব্য থেকে চ্যুত হওয়া যাবে না। কারণ কর্মই তোমার অধিকার, কর্ম হয় না। কর্মের মধ্য দিয়ে স্বয়ং ভগবান, দেখুন শ্রীকৃষ্ণ, তিনি আপনারা যারা সংসারী, এখানে তো সবাই সংসারী, স্বয়ং শ্রীকৃষ্ণ কি ছিলেন? তিনিও সংসারী ছিলেন। অর্জুন কি ছিলেন? সংসারী ছিলেন। যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গিয়েছিলেন, কি ছিলেন? সংসারী ছিলেন। রাজা অথচ ঋষি, রাজর্ষি জনক কি ছিলেন? তারা কর্ম করে গেছেন। স্বয়ং রামচন্দ্র, রামরাজ্য আমরা চাই। রামরাজ্য মানে কি? যে রাজা প্রজার মঙ্গলের জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করছে, যে আমার প্রজা যদি খুশি হয় তবেই আমি খুশি। এইরকম রাজা ছিলেন রাম। তাই আমরা রামকে শ্রদ্ধা করি। উনিও সংসারী, কর্তব্য। তাই কর্তব্য থেকে চ্যুত হওয়া যাবে না। ধর্ম কর্ম সব করব, কিন্তু কর্তব্য রেখে। এই যে আপনারা সারাদিন কাজ করছেন, করে কাজের মধ্য থেকে আজ গীতা জয়ন্তী অনুষ্ঠান করছেন। ভগবান কর্মযুগে বলছেন আপনারা শ্রেষ্ঠ। কর্মসন্ন্যাস যুগে গিয়ে বলছেন এরাই সন্ন্যাসী। সন্ন্যাসী আমাদের সনাতন ধর্মে সন্ন্যাসী বলতে কাকে বোঝাচ্ছি? যিনি গেরুয়া বস্ত্র ধারণ করেন, সংসার ত্যাগ করেছেন। কিন্তু আমার গীতায় সন্ন্যাসী তাকে বলে নাই, বলতে কর্ম সন্ন্যাসী। কর্ম করব, কিন্তু কর্ম ফলের মধ্যে থাকবো না। ভগবানের পথে আমি নির্ভর, যা দিবেন তাতে আমি খুশি, কিন্তু কর্ম ত্যাগ করবো না। সংসারে থেকে, এই যে আপনারা সংসারে আছেন, থেকেও সংসার মায়ায় কি আপনারা মুগ্ধ হয়েছেন? আপনাদের ছেলে মেয়েদেরকে আজ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করছেন, তারা মানুষ হবে। কারণ এই যে শিক্ষার্থীরা, আকাশে অনেক তারা হয়, কিন্তু একটা সূর্য উঠলে পরে কি হয়? সমস্ত আলো বিস্ফোরিত হয়, অন্ধকার দূরীভূত হয়ে যায়। প্রতিটা ঘরের ছেলে মেয়েরা আজকে যারা এখানে পাঠ করলো, আরো যারা আছে, সবাই আমরা সূর্যের মতো যদি হয়ে যায়, জ্ঞানের মতো হয়ে যায়, পৃথিবী তারা আলো ছড়াবে। তাই কর্তব্য কর্ম, তাই ছেলে মেয়েদের মানুষ করতে হবে। ছেলে মেয়েরা যদি বিপদে চলে যায়, তাহলে আমার ধর্ম করে লাভ হবে কি? তাই প্রত্যেকটা কর্মসন্ন্যাসী সেই যে সমস্ত কর্তব্য কর্ম, যেমন পিতাকে আমরা শ্রদ্ধা করব। কারণ কেন করবো? সনাতন ধর্ম বলছে মা বাবা হচ্ছে মহাগুরু। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরম তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তি সর্বদেবতা। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম। পিতা যদি অখুশি হন, দেবতারা অখুশি হন। আর পিতা যদি সন্তুষ্ট হন, দেবতা সন্তুষ্ট হন। দেখুন, এখন আমরা যদি পিতা মাতাকে ত্যাগ করি, ধর্ম করি, ধর্ম কি হবে? গীতাই সুযোগ দিচ্ছে না। মা সম্পর্কে বলছে যৎ প্রসাদ জগৎ বিশ্রাম পুণ্য কাম যদাশিষ প্রত্যক্ষ দেবতাই মে তস্मै মাত্রে নমঃ। এই যে পিতৃ ঔরসে, মাতৃগর্ভে আমার মাংসপিণ্ডটা তৈরি হলো, মায়ের রক্ত, মাংস, মজ্জা, অস্থি দিয়া মাংসপিণ্ড হওয়ার পরেই অনাদিরাদি গোবিন্দ এসে আমার দেহের মধ্যে প্রবেশ করলো। তাই সনাতন শাস্ত্রে বলছে মা বাবা মহাগুরু। মহাগুরু আর কাউকে বলছেন না, মহাগুরু হচ্ছে মা বাবা। মা বাবাকে ত্যাগ করে ধর্ম করা যাবে না। লোকনাথ ব্রহ্মচারী জীবনে আপনারা পড়েছেন, মানে মধুর একটা কথা বলছেন। আমরা যে পূজা পার্বণ করি, দেখবেন পরে একটা আহুতি দিই, যজ্ঞ করি, আহুতি দিই না? আহুতির মধ্যে পুরোহিত কি দেন? আগুন যখন জল জল করে তখন ঘি দেন, এরপরে নারকেল অথবা কলা দেন। লোকনাথ ব্রহ্মচারী বলছেন যে আগুন নাই, মূল্যবান জিনিস ঘি আনা হয়েছে, এবার ছাইয়ের মধ্যে টিনের পর টিন ঘি ঢালেন।
তাইলে এখানে কি পূর্ণাহুতি দেওয়া যাবে? এই পূর্ণাহুতি হবে? হবে না। ঠিক তেমনি ভাবে মা বাবার সেবা না করে যদি গোবিন্দের পূজা করা হয়, সেটাও ছাই মধ্যে ঘি ঢালা হবে, কোনো কাজ হবে। কারণ স্বয়ং শ্রীবিষ্ণু বিষ্ণু পুরাণে গিয়ে বলছেন, যারা বাবার সেবা না করে আমার পূজা করে, আমি সেই পূজা গ্রহণ করি না। আমার গীতায় ভগবান বলছে, কর্মই ক্ষমা। জানো হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি হবে না। অতএব তুমি জানো, জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও। তাইলে মা বাবার সেবার মধ্য দিয়ে আমরা গোবিন্দের পূজা করব। এই যে আপনারা আছেন, আপনারা প্রত্যেকেই মা বাবার সেবা করছেন, আবার গোবিন্দ ডাকছেন। গোবিন্দ বলছেন তারা সংসারী নয়, এরা কর্মযোগী, এরা কর্ম সন্ন্যাসী। গীতার ভাষায় সংসারে থেকে কর্তব্য কর্ম পালনের মধ্য দিয়ে যারা ভগবানকে ডাকে, তারা হচ্ছে শ্রেষ্ঠ, তারা হচ্ছে কর্ম সন্ন্যাসী। দেখুন, এই বিষয়টা একটা কোমলমতি শিক্ষার্থীদের একটা গল্প বলি, আমি চলে যাব অভ্যাস যুগে। এটা কর্মযুগ। কর্মযুগে কি হলো, একদিন নারদ মুনি, দেখুন নারদ মুনি এই যে গীতার কথাগুলোই ভাগবতে গিয়ে মধুরভাবে বিশ্লেষণ করেছে। তো নারদ মুনি বিনার তারা কি সব সময় শুধু নারায়ণ 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 ছাড়া কিছু আছে? আমরা পুরাণে দেখেছি মাঝে মাঝে একটু শিব গৌরীর মধ্যে সমস্যা হয়, হ্যাঁ, কিন্তু তখনও তিনি নারায়ণ নাম বলেন না, নারায়ণ নারায়ণ। তো নারদ মনে 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 ভাবলেন, নারায়ণ নারায়ণ আমি তো সবসময় জপ করি, কিন্তু নারায়ণে একটা দিন তো আমাকে বললো না সবার সামনে যে নারদ মুনি তুমি হইলে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাইলে কি আমাকে শ্রেষ্ঠ ভক্ত উনি মানেন না? আর আমার চেয়ে কেউ ভগবানের নাম কি বেশি কেউ লয়? এই ত্রিভুবনের মধ্যে আছে না কোনো দেবতা বা কোনো মানুষ আছে? আমি যেভাবে নারায়ণ নেই, শ্বাসে প্রশ্বাসে নারায়ণ নাম নেই। তাই কি করলেন, তার মধ্যে একটু অহংকার হয়ে গেল। অহংকার হলে কি হতো? ভক্ত যদি অহংকার হয় মহাবিপদ। এবার তিনি নারায়ণের কাছে গেছেন, গিয়ে বলছেন যে নারায়ণ, তোমার শ্রেষ্ঠ ভক্ত, এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় ভক্ত। অর্থাৎ তিনি ভাবছেন যদি ওনার নাম বলে ফেলে তো হয়ে গেল, আমার নাম বললো, আর যদি না বলে তাইলে তো। এবার নারায়ণ তো অন্তর্যামী, সব জানেন। তাই নারদকে বলছে, নারদ তুমি আজকে আমাকে এমন এক প্রশ্ন করলে, আমার প্রিয় ভক্তকে, তোমাকে আমি কি বলবো? আমার প্রিয় ভক্ত আজ তোরা সারাটা দিন কিছু খায় নাই। সাথে সাথে নারদ মুনির রাগটা উঠে গেছে, যে উত্তর তো পেয়ে গেছে, আমার প্রিয় ভক্ত খায় নাই মানে কি? নারদ তার প্রিয় ভক্ত না। প্রচন্ড রাগ। নারায়ণ মনে মনে ভাবছে তোমাকে ছাড়বো না, তোমার বিচার আজকে দেখবো। নারায়ণ দেখো মনটা আমার খারাপ, দেখো তুমি আর আমাকে অনেক প্রশ্ন করবো, করো, তোমার আপত্তি নেই, তবে একটা কাজ করো, আমার ভক্তকে একটু দুধ দিয়ে আসো। আমি একটা পাত্র দুধ দিচ্ছি, পূর্ণ পাত্র, ওই পাত্র দুধটা তারা খাওয়াই আসো, এরপরে তোমার যত প্রশ্ন আছে। নারদ আর কি করবে? প্রভু বলছে দাও তোমার দুধ দাও, আগের মতো আর রাখতো, দাও তোমার দুধ দিয়ে আসি। মনে মনে ভাবতেছে দিয়া খাই, শুধু খাওয়াই আসি, এরপরে জিজ্ঞাসা করবো সে কয়বার তোমার নাম নেই আর আমি কয়বার নাম দিই। হ্যাঁ, তুমি অনেক প্রিয় ভক্ত বলতেছো। দুধ দিয়েছে নারায়ণ, পূর্ণ বাটির মধ্যে দুধ, তো দুধ নিয়ে যাচ্ছে, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন আবার কি? দেখো এটা আমার ভক্তের জন্য রাখছে। ভক্ত, আমার ভক্ত সারাটা দিন না খেয়ে আসে, তার আগে নিয়ে দিব। এক ফোঁটা দুধ যদি ভূমিতে ফেলাও, তাইলে আমি তোমার অভিশাপ দেবো, মৃত্যু রূপীকে তোমার জন্ম নিতে হবে। নারদ বলতে, হায় রে গোপাল, কি কাজটা আমার দরকার ছিল? এখন তো কোনো কাজই হবে না। এই পূর্ণপাত্র দুধ এটা নিয়ে কি যাওয়া সম্ভব? এক ফোঁটা তো করবেই, করলে তো অভিশাপ দেবে, আমার তো শেষ শ্রেষ্ঠ ভক্ত হওয়া। মনে মনে কি করবে? রাগ সঞ্চার হয়ে কিচ্ছু কথা না বলে দুধের বাটির দিকে তাকিয়ে খুব ধীরে স্থিরে যেভাবে ঠিকানা দিয়েছেন ওই ঠিকানা মতো গেছে। গিয়ে দেখেন ওই বাড়ির যে গৃহকর্তা যার জন্য পাঠাইছেন, একজন কৃষক, কৃষি কাজ করে। তার স্ত্রী বলছে ভোরবেলা সে, উনি ঘুম থেকে উঠে চলে গেছিল হাল চাষ করতে, হাল চাষ করছে, দুপুরবেলা আসছে, আসছে আমার রান্না হয় নাই, গরুরা তো অভুক্ত, গরুগুলো অভুক্ত, তাই গরুদেরকে নিয়ে চলে গেছে, খায় নাই। সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, নাস্তি বলছে এখনই চলে আসবে। মনে মনে ভাবলেন, বুঝতে পারছি উনি যে খায় নাই সকালবেলা, ওই তার একেবারে মায়া শেষ।
আচ্ছা ঠিক আছে, আস্তা দিন হাল পাইছে, একবার তো নারায়ণ নাম নেয় নেই, এখন গরু সরাইতেছে, কয়বার নিচে নারায়ণকে আজকে হিসাব করে একটা একটা করে হিসাব করে দিতে হবে। খুব প্রচন্ড রাগ, এই সন্ধ্যা হয়েছে, উনি আসছে আয়সা বলে দেখছে অতিথি, উনি আসা মাত্রই প্রণাম করছে, অতিথি এসে, অতিথি তো নারায়ণ, সে প্রণাম করে বলছে আপনি আমার বাড়িতে আসছেন, আমি জানি না কে, আমাকে একটু সময় দিন, আমার বাড়িতে ঠাকুর ঘর নেই, এই সংসারে আমরা তো সবাই সমান না, সব কি সমান? আমার বাড়িতে আজ ঠাকুর ঘর না, ঠাকুরকে যে বসাবো এই জায়গাও নেই, তাই আমার তুলসী তো আছে, আমার সনাতন ধর্মে আমার নারায়ণ বলছেন আমার ঘর লাগবে না, কেউ যদি একটা তুলসী গাছ রোপণ করে আমি তুলসীর মাঝে থাকি, যার বাড়িতে গোটা ঘর নাই তাতে কি হলো? যদি তুলসী থাকে ওই তুলসীর মধ্যে ভগবান থাকে। তাই সে বলছে আমার তুলসী তোলা আছে, সন্ধ্যা হয়ে গেছে তো আমি একটু প্রণাম করে আসতেছি। তুলসী তোলায় গিয়ে সে প্রণাম করেছে, সারাদিন খায় নাই, কতক্ষণ আর থাকবে, সামান্য একটু ভগবানকে ডাকছে, ভগবানকে ডেকে আসছে। আসার পরে আরো মুনি বলছে দেখো আমি তো বসার জন্য আসি নাই, আমি আসছি এক বাটি দুধ নিয়ে, একটু গুছাইয়া বললেন না কি আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি খাওয়াচ্ছি, তাই তুমি এই দুধটা খেতে হবে, আমি স্বপ্ন দেখছি তো, আর মনে মনে ভাবতেছে বাবা তুমি খাই আমার রক্ষা করো, আমি তোকে নারায়ণকে ধরবো, আমার তো সময় নাই, তুমি কিরকম বক্তব্য দেখে গেছি, তুমি যে কি ভক্ত, আর নারায়ণের কি বিশাল, আজকে সব আজকে ছাড়বো। উনি দুধটা পান করেছে, আর কথা বলার সময় নেই, আমি আরেকদিন আসবো। উনি বলছে দেখুন খালি মুখে যাবেন কিংবা অতীত, না না আমি আরেকদিন আসবো। এবার তিনি গর্জন করে নারায়ণের কাছে গেছেন, যাওয়ার পরে বলছে নারায়ণ তোমার কাছে আমার দুইটা প্রশ্ন, বলে বলো এবার তোমার 1000 প্রশ্নের উত্তর দেবো, আমার ভক্তরে খাওয়াই আসছো? বলে হ্যাঁ তোমার ভক্তরে আমি দুধ খাওয়াই আসছি। বলে এবার তোমার কি প্রশ্ন, যে তোমার শ্রেষ্ঠ ভক্ত প্রিয় ভক্ত কে আর কেন? অর্থাৎ যে প্রিয় ভক্তের কথা বলছে সে তো সারাদিন খালি কর্মই করছে, ভগবানের রাখছে কি বলবো, তাই বলছে কে এবং কেন। বলছে ঠিক আছে দেখো। আচ্ছা নারদ একটা কথা বলি, তোমার আমার দুধটা যখন দিয়েছিলাম আমার ভক্তের দুধ পৃথিবীতে একটু পড়ছে? বলি না 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 করে নাই, এবার ঠিক আছে তাহলে তো তোমার আর অভিশাপ দেবো না, এবার তোমার উত্তর দেবো। আচ্ছা নারদ আর একটা প্রশ্ন, দেখো এখন আর প্রশ্ন করে বলুন আমার তাড়াতাড়ি উত্তর দেবো। নারদের তো আর সময় নাই, আমি শ্রেষ্ঠ ভক্ত, আমার নাম না বলে ওই কৃষকের নাম বলতেছে, আর তুমি এখন আমার এই প্রশ্ন করবো? বলছে নারায়ণ বলছে না এই একটা কথা, এরপরে তোমার উত্তর আমি দেবো। কি কথা? আচ্ছা নারদ তোমাকে যে আমি বাটিটা দিয়েছিলাম তোমার হাতে, আর ওই ভক্তের বাড়ি যাওয়া পর্যন্ত তুমি আমার নামটা কতবার বলছো? নারদ বলতেছে নারায়ণ একটা কথা যে তুমি বললা, তুমি বলছো একটা ফোঁটা যদি দুধ পরে পৃথিবীতে তাইলে কি করবা? অভিশাপ দিবে, মৃত্যুলোকে জন্ম নিবে। আমি যে বাটির দিকে তাকাইছি আর তোমার নাম নেওয়ার সময় কেমন আছে না, হ্যাঁ ওর বাড়ি পর্যন্ত তোমার নাম নেবো কোথায়? এবার নারায়ণ বলতেছেন নারদ দেখো তোমার মতো ভক্ত একটা কাজ দিলাম, একটা কাজ, হ্যাঁ সারাদিন তো তুমি কত কাজ করো, ঠিক আছে আমার নাম নেও, একটা কাজ আমার ভক্ত নিয়ে দুধ দিবার যেমন বলছি অভিশাপ দেবো, এবার তুমি কাজের কথা শুনলেই আমার নামটা পর্যন্ত ভুলে দিল। বাহ! আচ্ছা নারদ যার বাড়িতে গেছো সে তো ঘুম তুলতে কোথায় গেছে? হাল চাষ করতে গেছে। হাল চাষ করবে কার জন্য? সব ধান কি শেখাবে যে না যে আমার যে প্রসাদ হয়, এই জগতে যে প্রসাদ হয়, কৃষক যদি চাষ না করতো তাইলে কি আমরা ধান পেতাম, অন্ন পেতাম? তাহলে সে জগতের মানুষের জন্য অন্ন জোগাড় করতেছে, কি তার জন্যই করতেছে? আমরা যে কর্মগুলা করতেছি শুধু কি আপনার নিজের জন্য করেন? জগতের প্রত্যেকটা কাজই জগতের কল্যাণের লাগে। সে না খেয়ে আসছে, এই যে পশুগুলা না খেয়ে আসে, সে তাড়াতাড়ি নিজে না খেয়ে পশুগুলাকে নিয়ে গেছে, কিন্তু দেখো সন্ধ্যাবেলা আসছে, এত ঝামেলার মতো আমার নামটা বলে নাই, গিয়ে কি করছে? তুলসীর তলায় প্রণাম করে আমাকে যেটুকু বলার তো বলছে। আচ্ছা নারদ তুমি বলো দেখি এত কাজ করার পরও সে আমার নামটা ভুললো না, আর তুমি একটা কাজ করার পরে আমার নাম ভুললে, আচ্ছা কোথার দিকে আমার শ্রেষ্ঠ ভক্ত কে হতে পারে? এই যে আমরা পড়ে যাচ্ছি জ্ঞান রাজ্যে, জ্ঞান কতটা, জ্ঞানটা এবার নারদ বুঝতে পারলো সর্বনাশ, ঠিক কথা তো আমি কেমন ভক্ত, যেমন একটা কাজ পাইছি এমনি
শেষ নারায়ণের নাম নেই। হাউ হাউ করে কাঁদতেছে, নারায়ণ তোমার বিচার, এই সংসার আর পারবো না। বারবার আমি পরাস্ত হই, আমি যখনই অহংভাব হয় তোমার কাছে আসি, সব দুঃসাৎ হয়ে যায়। তাই নারায়ণ বলছে, দেখো এই সংসারে যারা কর্ম করে সমস্ত কর্মের মধ্যেও আমাকে যারা একবার রাখে, আমি সেই রাগ সরতে পারি না। এই সংসার, তাই তিনি কি বলছেন, খুব সহজ, পত্রম পুষ্পম ফলম তুষম, কি বলছেন, যে ভক্ত সমস্ত কর্মের মধ্যে আমার একটু তুলসী পাতা দেয়। আমরা যে আরাধ্য দেবতা আছে, আমার কোমলমতি শিক্ষার্থীরা আছে, তোমরা তো ঘুম থেকে যখন উঠো, আমরা তো উঠার কথা সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট আগে। সূর্য উদয় যখন হয় তার পূর্ব সমুদ্রের কথা। যুগের তালে হয়তো আমরা সেরকম উঠতে নাও পারি, যদি নাও পারি অসুবিধা নেই, কি করবো। কিন্তু যখনই ঘুম থেকে উঠে যেন আমরা স্নান করে, এই দেহটা তো কোন সময় কি হবে বলা যায় না, দেহটা দিয়ে যদি একটু তুলসী পাতা নিয়ে আসি, তা হাতটা আমার গোবিন্দের কাজে লাগবো না। একটা ফুল যদি আমি গোবিন্দের কাজে লাগলো, তাই গোবিন্দ বলছে একটু তুলসী পাতা দেবো, আর একটু ফুল দেবো, নাইলে একটু ফল দেবো। আর যদি এটাও না পারি, তাইলে বলছে একটু ভক্তি করে একটু জল। আমার বাড়ির জল না, এটা তো বলতে পারবো না, পারবো। এইভাবে যদি একটু দেই, সারাটা দিন কর্ম করবো। ভগবান কর্ম করতে নিষেধ করেন নাই, প্রতিটা কর্মের আগে শুধু বলছেন আমাকে, অর্জুন যে ব্যক্তি আমার নাম স্মরণ করে কর্ম করে, সেই কর্ম আর থাকে না, সেটা কর্মযোগ্যে পরিণত, কর্মযোগ্য। তাই আপনারা যে কাজ করতেছেন সব হচ্ছে কর্মযোগ্য, শ্রেষ্ঠ ভক্ত। গীতার কথা, কারণ সমস্ত কাজের মধ্যে দিয়ে আপনারা ভগবানকে বলছেন না, ভগবানকে ডাকছেন। অর্জুনকে বলছেন, হে অর্জুন, তাই তোমার কর্ম করতে হবে, তুমি ক্ষত্রিয়, তাই ন্যায় সত্য ধর্ম জন্য যা করার প্রয়োজন করতে হবে। তাই আমরা বারবার সনাতন ধর্মের যে মূল তত্ত্বকথা, গীতার কথাটাই হচ্ছে ভগবান। পরিবার হোক, সমাজ হোক, যেখানেই অন্যায় হয়, যেখানে অবিচার হয়, যেখানে অত্যাচার হয়, তার বিরুদ্ধে দাঁড়ানো, ন্যায় সত্য ধর্ম, জগতের কল্যাণ হচ্ছে পরম ধর্ম। এবার অর্জুন বলছেন, কি বলছেন, ভগবান তুমি তো বলছো ঠিক আছে, এই কর্মটা করতে গিয়ে তো বড় ঝামেলা হবে। তোমার এই যে বলছো তোমার একটু ফুল দেবো, তুলসী দেবো, আর কর্মে গেলে তো ভুলে যায়। যেভাবে নারদমুনি দুধের বাটি নিয়েই ভুলে যায়, আমার মতো অধমতো ভুলে যায়। এই যে আপনারা ভক্তগণ এখানে আয়োজন করেছেন, বিধায় আমার মতো অধম এখানে আসছি, নাইলে এখন বৈশা কত অযথা কাম করতাম, আর বলতাম ভগবান আমার এমন কাজ দিছ, আমি তো আর তোমার ডাকার আর সময় পাই না। 24 ঘন্টা যায়, ভগবানকে ডাকার কি সময় থাকে না? থাকে। আপনারা যারা ভক্ত, এর মধ্যে মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল যে কাজ করবেন সেটাই তো ধর্ম, মানুষের কল্যাণই ধর্ম। তাই এবার অর্জুনকে বলছেন, অর্জুন তোমার মনটাকে তুমি স্থির করো। মন যদি স্থির হয়ে যায়, ধীরে ধীরে দেখবে এক সময় কি হবে, আমার প্রতি ভক্তি জন্মাবে। আর আমার প্রতি যদি ভক্তি জন্মে, তখন আর কোনো ভয় নাই। যখনই তোমার আমার প্রতি ভক্তি থাকবে, তখন কি হবে, এবার ভগবান মধুরভাবে বলছেন, কাময়েষু পৃথিবীষু রজগুণ সমুদ্ভব মহাশান মহাপাপমা বৃদ্ধিয়েন হিবৈর্নাম। বলছেন, হে অর্জুন, এই দেহের মধ্যে 3টা গুণ আছে। একটা হচ্ছে তমগুণ, একটা আছে রজগুণ, আর একটা আছে সত্যগুণ। প্রত্যেকের মধ্যে আছে। যারা মহাপুরুষ হয়েছেন তারা ত্রিগুণাতীত হতে পারছেন, মানে তামসিক তমগুণটারে জয় করছেন, রজগুণটা জয় করছেন, সাত্বিক গুণ। তমগুণ কি? হিংসা, নিন্দা, এগুলো হলো তমগুণের। নিজের মধ্যে বৈষম্য সৃষ্টি করা, আমি বড় আপনি ছোট, আমার আরাধ্য বড় আপনার আরাধ্য ছোট, আমার গুরু বড় আপনার গুরু ছোট। আচ্ছা দেখুন, তোমার সনাতন ধর্মে কি বলছে, বেদের উপর ভিত্তি করে তো সব। বেদে বলছে একমেব অদ্বিতীয়ম, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। কোন জায়গায় আমার সনাতন ধর্মে কোন শাস্ত্রে 108টা উপনিষদ আছে, 18টা পুরাণ আছে, 18টা উপপুরাণ আছে, ভাগবত আছে 18,000। এই 18 পুরাণের মধ্যে 1 লক্ষ শ্লোক আছে মহাভারত, তার মধ্যে 7টা শ্লোক হচ্ছে মহাভারত, অংশ হচ্ছে গীতা। কোথায় কি বলছে যে ভগবান কয়েকজন?
ভগবান কয়েকজন কি আমার সনাতন বলছেন, কোথায় বলছে তার বিভূতি মাত্র। বিভিন্ন বিভিন্ন ভাবে আমাকে ডাকে, যে জ্ঞান কতটা অজ্ঞান হলে আমার কাছে মনে হয় যে ভগবান কয়েকজন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি কালী হন নাই? অসিকে বাঁশি বানিয়ে কালী হয়েছিলেন, কৃষ্ণ কালী। আমরা চুনারুঘাট কৃষ্ণকালী মন্দির আছে, আমি এখানে গিয়েছি গীতা পাঠে। কৃষ্ণ এবং কালী দুইজনে মিলে আধ্যাত্মিক একটা মন্দির স্বপ্নে পেয়েছেন, সেই কৃষ্ণ কালী। তাহলে ভগবানের যে শক্তি, শক্তি হচ্ছে দেবতা। আমার গীতা কি বলছেন, যে যথামান প্রপদ্যন্তে তাং স্ততৈব প্রজন্মঃ, যেইভাবে যেই লোক ভজে প্রাপ্ত মুড়ে, সেইভাবে সদা আমি বজাই তাহারে। সনাতন ধর্মে আমরা 5টা মতাবলম্বী প্রধান। এই যে আমরা গুরু পরম্পরায় দীক্ষা দিচ্ছেন, হয়তো কেউ দিচ্ছেন বৈষ্ণব মন্ত্র, অর্থাৎ বিষ্ণু, অর্থাৎ তিনি বিষ্ণু রূপে যখন আবির্ভূত হন তখন এই মতের নাম হচ্ছে বৈষ্ণব। যখন শিব মন্ত্র দিচ্ছেন, মানে একটা মত আছে শৈব সম্প্রদায়, আমাদের বৈষ্ণব সম্প্রদায়, শৈব সম্প্রদায়, যারা শিবের আরাধনা করেন। গণেশের যারা আরাধনা করেন তারা গাণপত্য, যারা সূর্যের আরাধনা করেন তারা সৌর, আর যারা ভগবানকে মাতৃরূপে আরাধনা করেন তারা হচ্ছেন শাক্ত। এই যে দুর্গা, যুগমায়া, হরিনাম কীর্তন হবে দেখবেন যুগমায়ার গর্ভসানী হয়। যুগমায়া কি? ভগবানের শক্তিশালী, অর্থাৎ ভগবান বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন। যে ভক্ত যেভাবে ভালো লাগে, আপনার গুরু যেভাবে বলছেন সেইভাবে আপনি করেন। তাই গীতায় বলছে কোন দেবতাকে অবজ্ঞা করা যাবে না, কারণ আমার যিনি ইষ্ট উনি কি আপনার মধ্যে নাই? আমি যদি বলি যে আমার ধরুন আমি ভগবান বিষ্ণুর আরাধনা করি, তাহলে বিষ্ণু বিশ্ব ব্রহ্মাণ্ড সব যে সৃষ্টি করছেন সবার মধ্যে আছে, তাহলে আপনার আরাধ্য যে শিব, শিবের মধ্যে কি উনি তাই নাই? ভাগবতী গিয়ে এই যে উদাহরণ, এই যে গীতায় যে বলছে, ভাগবতী গুলো বিশ্লেষণ করেছে। স্বয়ং ব্রহ্মার পুত্র দক্ষ মহারাজ তিনি বিষ্ণু ভক্ত ছিলেন, কিন্তু শিব নিন্দা করেছিলেন। শিব নিন্দা করার ফলে কি হলো? শেষ মুহূর্তে ছাগলের মুন্ড না ডুবে, ছাগলের মুন্ড দেওয়া হয়েছে। তার মানে কি? সনাতন ধর্মে যারা দেব নিন্দা করে, অন্য মতের প্রতি যারা উচ্চারণা করে, এরা হলো মাথাটা হচ্ছে ছাগলের। ভাগবতীরা বলছে তাহলে কাউকে আমি নিন্দা করতে পারবো না। মহৎ গুরু সে জগৎ গুরু, আমার গুরু যদি জগতের গুরু হন, তাহলে আপনার গুরুর মধ্যে কি আমার গুরু নাই? আপনার গুরু যদি আমি নিন্দা করি, তাহলে কি আমার গুরু করবেন না? ভগবান তো এক ঈশ্বরের কোনই দ্বিতীয়। তাই জ্ঞান থেকে অর্জুনকে বলতে, হে অর্জুন, জ্ঞানের অভাব হেতু এই যে কুণ্ডল গুলা, ঝগড়া বিবাদ কে করে? আমার মতো অধম করে, বুঝি না। তাই জ্ঞানী হও। আমি সবরে ভালো পাই, কিন্তু জ্ঞানীরা একটু বেশি ভালো পাই। তাই বলছেন সত্য রজগুণ তম, যেটা যারা বেদ বুদ্ধি করে পূজা অর্চনা করলো, কিন্তু বেদ বুদ্ধি, আমার পূজা বড়, অমুকের পূজা আছে তো, আমার দেবতা বড়, অমুকের দেবতা আছে তো, আমি হলাম বড়। আমার মহাপ্রভু কি বলছে? যে যেই বজে সেই বড়, অভক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যে ভগবানের নাম নেবে সেই শ্রেষ্ঠ। বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ তেজে, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে। যেই বোঝে সেই বরে, অভক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। আমি কোথায় জন্ম নিলাম এটা আমার পরিচয় নয়, আমার কর্মটা। যে ভক্ত হবে সবাই তাকে প্রণাম করবে, যে জ্ঞানী হবে সবাই তাকে প্রণাম করবে। তাই তামসিকতা, অর্থাৎ আমরা যে একটু আগে প্রথমে বলছিলাম যে আজকে আমার গীতা যজ্ঞ হবে, যে হঠাৎ করে মনে হলো 10 মণ ঘির ব্যবস্থা করলাম, বিরাট একটা কুণ্ড কাটলাম, জানলাম না যে এটা কোন জায়গার মধ্যে আছে। গীতা যজ্ঞের মধ্যে 10 মণ ঘি ডালতে হবে না, একটা করলাম বিশাল রাজসী দেখাইলাম। গীতায় কিন্তু বলছে গীতা যজ্ঞ হবে, গীতার মধ্যে যে কথাগুলো আছে এই কথাগুলো আপনার হৃদয়ঙ্গম করবেন। নিজের হৃদয়ের মধ্যে কলুষতা বাদ দেওয়া যাবেন, গীতা যজ্ঞ হবে। সেটা আপনার দেহটি হচ্ছে যজ্ঞ। দেহটাকে এই যে দুর্লভ মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মটা যদি সমস্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দেহের মধ্যে আছে, এগুলো ছাড় দিতে পারি, তবেই তোমার প্রকৃত অর্থে মানুষ হতে পারবো।
সেটাই আমার গীতায় করে থাকে হচ্ছে সেটা। তাই তামসিকতায় যাব না। হরিনাম কীর্তন হচ্ছে, শিরোনাম 32 অক্ষর মুখে বলছি, কিন্তু কত নাম কত অক্ষর হচ্ছে একবার বলছিল না। 50,000 টাকা দিয়ে দল একটা নিয়ে আসছি, এরা কতক্ষণ নাচানাচি করছে, কতক্ষণ হাসাহাসি করছে, কতক্ষণ যন্ত্র দিয়া বাজাইছে। আমরা তো অষ্টপ্রহর কীর্তন মনে মনে ভাবটা এরকম, অষ্টপ্রহর হলে বিসর্গে চলে যাবে। আমার গীতায় সেই পারমিশন দেয় নাই। বলতে তুমি জানো কর্ম করার আগে জানতে হবে এটা কি কাজ করতেছি। হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কর্ম করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। কারণ উপনিষদের কথা, বেদের কথা। তাই আমার যখন দল ফুরাবো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আনবো, যারা আমি 30,000 টাকা দিয়ে দল ফুরাই, তারা 1,000 টাকা কম দিলে কি মানবে? মানবে না। দুর্ভাগ্য, আমি তাদেরকে প্রণাম করে বলতে পারি না, দেখো তোমরা মহাপ্রভু, এই যে দুটা কুলবাজে কে? মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন আর গদাধরকে, তোমরা দুজনে কুলবাজাও। অদ্বৈত আর শিবাসকে বলছেন তোমরা করতাল বাজাও। আর আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম কীর্তন করি। এবারে দাঁড়ে দাঁড়ে না গিয়ে আমরা কি করতেছি? অষ্টপ্রহর, ষোড়শপ্রহর কীর্তন করতেছি। তবে লাস্টের দিন আবার দাঁড়ে দাঁড়ে যাই, নগর ভিক্ষা করি না। যারা কীর্তন করছে না কার প্রতিনিধি? কুল বাজাচ্ছে কারা? নিত্যানন্দ, গদাধর। করতাল বাজাচ্ছে কে? শিবাস, শ্রীঅদ্বৈত। হারমোনিয়ামের কে? স্বয়ং মহাপ্রভু। তাদেরই কীর্তন শুনে আমার ভগবান শ্রীকৃষ্ণ মুরলী বাঁশি বাজাচ্ছে। এবার বাঁশিতে যদি ছায়াছবির গান বাজে, বাঁশিতে যদি আধুনিক গান বাজে, ওর এই নামটারে মধুর করার লেগে কুল করতাল বাজবে। ওর নামটা বাদ দিলাম, কুলের বাহাদুরি দেখাই দিলাম যে কুল কত প্রকার আছে। এটা তো যাত্রা গানের পালা নয়। বুঝতে হবে, আমার খুব দুঃখ লাগে, খুব কষ্ট হয়। কেন আমরা এটাকে তামসিকতা করতেছি? আমরা হরিনাম কীর্তন করব, এখানে হরির নামটা মধুর, নামটা থাকতে হবে। নামটারে মধুর করতে গিয়ে, যে আপনারা একটু আগে কীর্তন করলেন, আমি মধুর তন্ময় হয়ে শুনি। বাগানে যখন যাই, চা বাগানগুলোতে, এই যে আপনারা একটু আগে কীর্তন করলেন, মনটা স্থির হয়ে গেল। কি মধুর কীর্তন! আমরা এই কীর্তন করতে পারি না, কিন্তু আজ আমরা ধ্বংস করে দিলাম হরিনামটা, যে মহাপ্রভু আমাদের দিল। এখন দেখুন, আমার কথায় রাগ করবেন না কেউ, কাউকে উদ্দেশ্য করে বলছে না। আজ হরিনাম, শিরোনাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিরোনাম 32 অক্ষর। আপনার যে সুরেই গান, শিরোনাম 32 অক্ষর থাকতে হবে। এখন যদি আপনি এটা ভাঙ্গি ফেলেন, তো শিরোনাম 32 অক্ষর হবে? আজকে দেখুন আমাদের সনাতন ধর্মে অনেক বিদেশি ইংরেজরা কৃষ্ণ ভক্ত যারা হরিনাম কীর্তন করে, আপনারা ইউটিউবে দেখেন, তারা কি মধুর ভাবে হরিনাম কীর্তন করে। তারা কি ভাঙ্গে? তারা ভাঙ্গে না। আমরা বাঙালি হয়ে মহাপ্রভুর ভাঙ্গা টাঙ্গা একদম চুরমার করে দিচ্ছে। কিন্তু অষ্টপ্রহর কীর্তন যদি হয়, 8টা প্রহর যদি কেন হরিনাম কীর্তন হয়, সেই নামের দ্বারা আমার সমস্ত পাপ দূরীভূত হবে। কিন্তু ওই যে বলছেন তামসিকতায় মত্ত হয়েছে, আমরা বুঝিও না। এখনো তো চড়ক পূজা হয়, মন্ত্রের গুণ নাই, বর্ষি গাছে না। আদ্যাশক্তি মা এখনো কালী নাচেন না আগুনের মধ্যে, কিভাবে নাচছেন? মন্ত্রের ধরে তো। তাই বলছেন অর্জুন, কোনো পূজা পার্বণ যজ্ঞ করতে গেলে বুঝতে হবে এই দেহের মধ্যে একটা আছে তামসিক তমগুণ। এই তমগুণের দ্বারা বুঝাবুঝি না, একটা করলেই হলো। এই তামসিকতা বাদ দিতে হবে। রাজসিক কি? যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ, এমন পূজা করব জগৎরে দেখাই দেবো, লাইটিং করবো 20 লাখ টাকা। লাইটিং করবেন না তা তো না, ভগবান কি না করছে? এই যে লাইটিং করছে, লাইটিং না করলে কি হবে? কিন্তু অযথা লাইটিং করবো না। যে টাকাটা অযথা যায়, আজকে আমরা দুর্গা পূজার সময় একটা পূজার বাজেট 20 লক্ষ 30 লক্ষ টাকা তো আছে। আচ্ছা 30 লক্ষ টাকার মধ্যে কি হবে? এমনকি দেখবে মারে যে কাপড়টা দেওয়া হয়, তখন গিয়া বলে পূজার কাপড় 20 লাখ টাকা বাজে, বাড়ির কাজের মহিলা যেটা দিবে এর চেয়ে বাদ দিবে মারে। দরকারটা কি দুর্গা পূজা করা? আমি যদি মা বললি পূজা করি, তাহলে মারে সেই কাপড়টাই দিব না। কিন্তু অযথা লাইটিং করবো, আধ্যাত্মিকতাতে সরে গেলাম, দেখাইলাম, এগুলো হবে না। এটার পরিণাম ভালো নয়। আমি যদি এখান থেকে 10,000 টাকা বাঁচাই, এলাকার যদি গরিব মানুষটাকে, তাদেরকে যদি আমি কাপড় দিই, সেই কাপড়টা দিলে কি হবে? আজকে
20টা পরিবার যদি 20টা কাপড় দেন আপনি, তারা যদি কাপড় পরে এসে দুর্গা মাকে ভক্তি দিয়ে মাতে এমনি খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে না? তাই আমার বুঝতে হবে কোথায় অযথা ব্যয় করবো না, মানুষের কাছ থেকে ভিক্ষা করে আনবো, জগতের কল্যাণের জন্য আমি কাজ করবো। যে কাজটা করলে এই যে তরুণমতি, আপনারা যারা এই যে তরুণমতি শিক্ষার্থী প্রায় শতাধিক বাচ্চারা আজকে কি মধুর গীতা পাঠ করলো, আমার শিক্ষক তিনি কি মধুর ভাবে তাদের শিখালেন। আপনাদের এলাকাবাসী তো অবশ্যই সহযোগিতা ছিল, নাইলে পারবেন? তো আমরা সারা বছর শুধু উৎসব করবো না, এই বাচ্চাদেরকে যদি মানুষ করতে না পারি, মাসে মাসে যদি এদেরকে নিয়ে একটু বসতে না পারে, এরা যদি বিপদে চলে যায়, তাই আমার এই ধর্ম দিয়ে কি লাভ হবে? ধর্ম তো সেটাই আমার পরবর্তী প্রজন্মটারে জাগে। তাই বলছেন অর্জুন, রাজসিকতা ত্যাগ করে সাত্বিক। সাত্বিক মানে কি? যে আপনারা পূজা পার্বণ করছেন, বর্ণাম করে বলছেন ভগবান জন্ম জন্মান্তরে আমার ভুল হতে পারে, সেই ভুল থেকে আমাকে ক্ষমা করো, ক্ষমা করে আমাকে কি করো, আমাকে জগতের কল্যাণের জন্য কাজ করতে হবে। আপনার যে কাজে আজকে অনুষ্ঠান করছেন জগতের কল্যাণ, যে কাজই করবেন আপনার জগতের কল্যাণের জন্য যখন করবেন, সেটাই হবে সাত্বিক কাজ। এবার কত মধুর কথা, কি মধুর কথা! জ্ঞান যুগে বলছে ভগবান অর্জুনকে বলছে, তুমি তো বলছো তামসিকতা বাদ দেবো, রাজসিকতা বাদ দেবো, তাহলে কি হবো? সাত্বিক ভক্ত। এই সাত্বিক ভক্ত আবার কয় প্রকার? 4 প্রকার হয়: আর্ত্র, অর্থাত্রী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। কিরকম? একটা হলো অর্থার্থী। অর্থার্থী মানে কি? ভগবানকে প্রণাম করে বললাম, ভগবান আমার এই টাকা দাও, ধন দাও, পয়সা দাও, এই দাও, সেই দাও, সব খালি চাই। এটা হলো অর্থার্থী। তবে এরাও ভক্ত এই কারণেই, এরা তো ভগবানের কাছে চাচ্ছে, আর কারো কাছে যাচ্ছে না। এইভাবে আস্তে আস্তে এক সময় গিয়ে দেখবে ভগবান তুমি আমার যা বলা তাই। আরেকটা ভক্ত আছে আত্ম, অর্থাৎ বিপদ পড়লে ডাকে আর নাইলে ডাকে না। অসুখ হলো, ডাক শুরু করলাম। ভূমিকম্প শুরু হয়েছে, ডাক শুরু করলাম। ভূমিকম্প নাই, ডাক নাই। এটা হলো আত্ম। তাই অর্জুনকে বলতে ভগবান বিপদে বললে ডাকবে, বিপদ গেলে কি ডাকবে না? তবে এরাও ভক্ত। বিপদ আস্তে আস্তে একটা সময়, যারা আপনারা ভক্ত বলে সবসময় বিপদ, কোন সময় ভূমিকম্প হবে কেউ বলতে পারে? ওতে ভগবান আমার প্রতিদিনই ডাকতে হবে। আরেকটা হলো জিজ্ঞাসু। এই যে অর্জুন বারবার জিজ্ঞাসা করতে, এত সহজে মান্না নিতে চায় না, বারবার জিজ্ঞাসা করে তারপরে ভগবানের জানে। এরা জিজ্ঞাসু ভক্ত, জ্ঞান জানতে চায়। আর আরেকটা ভক্ত হচ্ছে, বলছে এরা জ্ঞানী ভক্ত। কারা? এরা জানে যে সংসারে আমি আসছি, যে কোনদিন চলে যাব, প্রণাম করে বলে গোবিন্দ জন্ম জন্মান্তরের পাপ থেকে মোচন করো, আর আমার দ্বারা যেন কোনো অন্যায়, অবিচার, অত্যাচার হয় না, আমি যেন কোনো অন্যায় অত্যাচার করিও না। ঠিক আছে? এই যে ভক্ত যারা জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য কাজ করে, এরা হচ্ছে জ্ঞানী। অর্জুন বলছেন, কি বলছেন? যে ভগবান তুমি যখন কথাগুলো বলো না, খুব ভালো লাগে, তোমার কথাও বন্ধ, আমার মন তো আবার চঞ্চল হয়। এখন কি করতে পারি? কি মধুর কথা, ধীরে ধীরে যাচ্ছেন। আপনাদের আরো অনুষ্ঠান আছে, সময় স্বল্প, এত কিছু কোনো মধ্যে শেষ করে দেবো, 2-4টা কথা বলি। তাই বলছে কি, অর্জুনকে বলছেন, অর্জুন এটা ঠিক আছে, আমি যখন বলি তোমার মনটা স্থির হয়, আমার কথা বন্ধ, মনটা আবার চঞ্চল হয়। এটা বড় চঞ্চল মন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য ষড়রিপুর দ্বারা এই দেহটা। কাম খালি কামনার বাসনা, এই চাই, এই চাই, এই চাই, পাইতে পাইতে এরপরে দেখা যায় শান্তি পাই না। তাই তুমি কামটারে যখন, এই যে ভক্তরা আপনারা সমস্ত কাজের মধ্যে ভগবানের রাখছেন, সময় পান নাই। অর্জুনকে বলছেন তুমি আমার ভক্তের মতো হলা, তারা সমস্ত কাজ করে জগতের কল্যাণের জন্য, আবার আমারও না। তুমি এরকম কামনাটা করো না, দেখতে হয় মনটা স্থির হয়ে যাবে। কাম, ক্রোধ, রাগ হতে পারে আমরা সংসারে, কিন্তু ক্রোধ করা যাবে না। ক্রোধ কি? জ্ঞানহীন রাগ। তাই যখন অতিরিক্ত রাগ হয় সংসারে, ভগবান বলছেন আমার নামটা অনুসরণ করো, জয় শ্রীকৃষ্ণ। রাগ মাথায় বাড়ি দেব, ঠিক আছে, কৃষ্ণ নাম দিয়ে বাড়ি দেন। এখন আমার রাগ উঠলো, আপনার মাথায় বাড়ি দেবো, কিন্তু একটা কথা যদি কৃষ্ণের কথা শুনে, যে উনি বলছেন যে কাজই করবো তার নাম বলবো, ঠিক আছে, লাঠিটা লইয়া আমরা আপনার নাম বললাম জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, জয় শ্রীকৃষ্ণ বলার পরে যদি আমি কেউ বলে লাঠি দিয়ে কি আপনার মাথায় বাড়ি দিতে পারবো? ভগবানের অশেষ লীলা, যার নাম লওয়া মাত্রই আপনার রাগটা প্রশমিত হবে।
কার মাথায় বাড়ি দিচ্ছি? এর মাথায় কি কৃষ্ণ নাই? কৃষ্ণ আছে বলে তুমি জীবিত আছে, আমি আছি জীবিত। কার মাথা? যার মাথায় বাড়ি দিব তার মাথায় কৃষ্ণ নাই। কৃষ্ণ কেন এখানে আছে নাকি? কার কাছে নাই? এটার নাম হচ্ছে জ্ঞান। তাই অর্জুনকে বলতে তুমি আমার সমস্ত কর্ম করবো, কিন্তু যখন কুকর্মে যাবে আমার নাম নেবে, আমার নামের দ্বারাই তোমাকে কুকর্ম থেকে বিরত রাখবে। আমি যখন খারাপ কাজ করতে যাই ভগবানের নাম নেই না বিদায়ী আমি খারাপ কাজে যাই। কিন্তু ভগবান বলছে বিশ্বাস, আমার নামটা তুমি নেবে, তুমি কখনো খারাপ কাজ করতে পারবে না। কাম, ক্রোধ, লোভ, লোভের বশবর্তী আমরা কি না কিছু করি। তাই লোভকে আমরা ত্যাগ করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ বুঝেও বুঝি না, এই জগৎ থেকে যে কোনো মুহূর্তে চলে যাব, তাই গোবিন্দ তোমার ডাকতে হবে, কিন্তু বুঝে ওইটা আমি বুঝি না। আপনারা বুঝছেন তো এই ভগবানের নাম নিচ্ছেন, তাই মোহগ্রস্ত ত্যাগ করতে হবে। মদ মানে কি? অহংকার। অহংকার ত্যাগ করতে হবে। অহংকার যদি ত্যাগ না হয়, অহংকার, আমি যদি বড় ঘরে জন্ম নিয়েছি, ধনী করে জন্ম নিয়েছি, আমি বড় ভক্ত, আমি বড় জ্ঞানী, যখনই আমি আমার বড়ত্ব আসবে ভগবান বলতে শেষ। কারণ ভক্তর কোনো অহংকার থাকে না। ভক্ত কখনো ভাবে নিজেরে তৃণাদপি শুনিছেন তরুণী বা সহিষ্ণ না অমানে না মানতেন কীর্তেন না শোনা হই। ভগবান কি মধুর ভাবে মহাপ্রভু বলছেন যে আপনি তৃণের মতো হীন হবে, ঘাস যেভাবে উড়ে যায়, ঘাসের উপর দিয়ে হাঁটলে ঘাস যেভাবে ঘাসের মতো নিজেকে করেন, বৃক্ষের মতো সহ্যশীল হন, আর নিজের সম্মান কত চাবেন না। যন্ত্র যন্ত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুটে, যেখানে তোমার চোখ পড়ে সে যেন কৃষ্ণ। এই ময় হয়ে তুমি চিন্তা করো, দেখো নিজেরে স্থির হয়ে যাবে। তাই অহংকার ত্যাগ কর, বাৎসর্য, পরস্পরিকাতরতা, পরে একটা ভালো করতে সেটা ভালো লাগে না, তাই পরের ভালোটা ত্যাগ করতো। পরের ভালো দেখতে আমার ভালো লাগে, পরের দুঃখে আমি দুঃখিত। তাই তখন এই মনোভাব, এই দেহের গুলা, তাই অর্জুনকে বলছেন অর্জুন এগুলা কি হবে? অভ্যাস। ধীরে ধীরে তুমি অভ্যাস করো। অভ্যাস করতে করতে একদিন তুমি যখন ঘুম থেকে উঠবে আমাকে একটু জল তুলসী ফুল দিবে, এরপর তুমি কর্ম করো। কর্ম যে আমি যদি শিক্ষক হই, ভগবানের নাম নিলাম, আমার শিক্ষকতা কাজ করলাম। আমি যদি শ্রমিক হই, ভগবানের নাম নিয়ে আমি কাজ শুরু করলাম। আমি যদি কৃষক হই, গোবিন্দের নাম নিয়ে শুরু করলাম। যে যে কর্মই করি তখন এই কর্মগুলা সঠিক হবে। আমার মায়েরা যারা গৃহস্থলী কাজ করেন, এটাও বড় কাজ। বৃন্দাবনের নারীরা, তারা গোপী বলা হয়। গোপনে যারা ভগবানের আরাধনা করেন তারা হচ্ছে গোপী। বৃন্দাবনের গোপীরাই ভগবানকে পেয়েছে। তারা তো সমস্ত কাজ করতো, গৃহস্থলী কাজ। সমস্ত কাজের মধ্যে শুধু কৃষ্ণময়, কৃষ্ণ কথা চিন্তা করতো। তাই সমস্ত কাজের মধ্যে যদি ভগবানকে চিন্তা করেন, এই অভ্যাসের দ্বারা ধীরে ধীরে মনটা স্থির হয়ে যাবে। তাই এবার অনন্য ভক্তির কথা বলে আমার বক্তব্য শেষ করতে যাবে। ওখানে এবার অর্জুনকে বলছেন, অর্জুন বলছে যে ভগবান তোমার সবটা ঠিক আছে, আরো তো অনেক কথাই বলছেন, কিন্তু সব তো বুঝি, তোমার বক্তব্যটা শেষ হইলে পরে আবার মন চলে যায়। ওই যে লোক কাম, ওগুলো তো ত্যাগ করতে পারছি না, কি করতে হবে? এবার ভগবান বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মম শরণং ভজ, সব ত্যাগ করে আমার শরণাগত, আমার শরণাগত হও। তাহলে অর্জুন কি করতে হবে? আমার শরণাগত হলে তুমি যুদ্ধ করো। ন্যায়, সত্য, ধর্ম, যা তোমার ন্যায়, ন্যায়ের পক্ষে তুমি থাকবে, সত্যের পক্ষে থাকবে, অন্যায়ের পক্ষে থাকবে না, অসত্যের পক্ষে থাকবে না, অধর্মের পক্ষে থাকবে না। ন্যায়, সত্য, ধর্মের মধ্যে সমস্ত কর্ম করো। এই জগতে সেই কর্মের মধ্য দিয়ে ইহকালেও তুমি শান্তি পাবে, পরকালেও মুক্তি পাবে। আমি শেষ করে নিচ্ছি গীতার একটা গল্প বলি, যেহেতু এর প্রায় অনুষ্ঠান আছে। আমি গীতার একটা গল্প, গীতার অনেক শেষ হওয়া তো শেষ করা যায় না, ঘন্টার পর ঘন্টা বললেও গীতা শেষ করা যায় না, কি মধুর কথা। তো গীতার আমি একটা গল্প মধ্য দিয়ে আমি গীতাটা শেষ করব। ভগবান অর্জুনকে বলছেন ন্যায়, সত্য, ধর্ম করার জন্য যুদ্ধ করবেন। কিন্তু যুদ্ধ করেছেন না? এই যে সংসারটা আমরা একটা কুরুক্ষেত্র, ঘুম থেকে উঠার পরে যুদ্ধ, পরিবারের যুদ্ধ, সমাজের যুদ্ধ, রাষ্ট্রের যুদ্ধ, আন্তর্জাতিক যুদ্ধ। কিসের যুদ্ধ? ন্যায়, অন্যায়, অভিচার, অত্যাচার, তার মধ্যে সত্য, ধর্ম প্রতিষ্ঠা। এটাই তো। আমরা কারো ক্ষতি করবো না, কিন্তু ন্যায় সত্যতে থাকবো, কিন্তু প্রতিনিয়ত আমরা সংগ্রাম করতে হয়। এই কুরুক্ষেত্র আমার প্রতিনিয়তই, প্রতিটা ক্ষেত্রেই গোবিন্দ
বলছেন যে স্থির থেকে ন্যায় সৎ পথে থেকে জগতের কল্যাণের জন্য তুমি কাজ করে যাও। অর্জুন জগতের কল্যাণের জন্য দুর্যোধন সহ যারা দুষ্ট আছেন তাদেরকে তিনি বধ করেছেন, তাই তো কুরুক্ষেত্র যুদ্ধ ধর্ম সংস্থাপিত হয়েছে। তো তিনি তো বলছিলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভুবামি যুগে যুগে। আমি যুগে যুগে আবির্ভূত হই, ধর্ম সংস্থাপন করি, অধর্মকে নিধন করি। এবার তো অধর্ম নিধন হলো। দুর্যোধন এবার রথের মধ্যে থেকে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, আবার মনের মধ্যে একটা বিভ্রান্তি। এই যে মনটা তো বড় চঞ্চল। অর্জুনের মতো মানুষ যিনি পরম ভক্ত, সেই অর্জুনের আবার মনের মধ্যে কষ্ট। বলছে ভগবান যুদ্ধ তো শেষ হলো। ভগবান কৃষ্ণ বলছেন কি করতে হবে? দেখো তুমি তো আমার সারথি, তুমি তো এই গীতার কথা বললে আমাকে যুদ্ধ করাইছো, অনেক রক্তক্ষয় ঘটেছে, পাপ আমার যেমন হয়েছে তোমারও হয়েছে। সুতরাং চলো দুইজনে মিল্লা গঙ্গা স্নান করো, তুমিও পাপ থেকে মুক্ত আর আমিও পাপ থেকে মুক্ত। গোবিন্দ বলছেন অর্জুন তোমার সারথি আমি, হ্যাঁ তুমি যেখানে বলবে কিন্তু যাবো, চলো তাহলে গঙ্গা স্নান করে দুইজনে মিলে পাপ মোচন করি। এবার তিনি গঙ্গায় গিয়েছেন। গঙ্গায় গিয়েছেন, সেখানে গিয়ে দেখেন, আপনারা যারা কাশীতে গেছেন, অনেকেই তো গেছেন, কাশীতে গিয়ে দেখবেন কাশীতে দেবাদিদেব বলছেন যে এখানে যত লাশ আসে প্রত্যেক লাশ মারা যাওয়ার পরেও আমি তার করণে তার উপর মজি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তার উপর নাম কলিকারে সেই নাম আমি দিই, তার মুক্তি হয়। তাই ভারতের যথাসম্ভব সমস্ত লাশগুলা কাশীতে এসে দাহ করা হয়। হরিশ্চন্দ্রের শ্মশান আছে, এখানে গেলে দেখবেন। এখন পর্যন্ত আমি এখানে গেছিলাম আপনাদের কৃপা বলে মাকে নিয়ে, এখন পর্যন্ত সেটা হরিশ্চন্দ্রের শ্মশানের এখন পর্যন্ত মানে চিন্তা এখনো নিবে নাই, মানে একটার পর একটা লাশ আসতেছে আর জ্বলতেছে। তো এখানে শুধু লাশ আর লাশ। গঙ্গার তীরে গিয়েছেন, অর্জুনকে বলতেন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে কি গঙ্গা স্নান হয়? ভোরবেলা করবো, তুমি একটু রথে থাকো, আমি একটু গঙ্গার কি মধুর দেখো, পূর্ণিমা রাত্রি তো আমি একটু ঘুরে আসি, গঙ্গা দেখে আসি, তুমি রথের মধ্যে থাকো, ব্রাহ্ম মুহূর্তে তুমি আমি দুইজনে মিলে স্নান করবো। ভগবান কৃষ্ণ চলে গেছেন। এমন সময় দেখেন দুইটা লোক কাঁধে করে একটা মৃতদেহ নিয়ে আসছে, হরিবোল হরিবোল হরিবোল। আইসা একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে ভাই আগুন আঞ্চনি, অর্থাৎ মেসলাই বা দেয়াশালাই যেটাকে বলছি আমরা আঞ্চনি, কারণ কাষ্ট করতে তো লাগবে, যে না তাহলে কি হবে, তুমি তাকল আসেনি কেন, আমি যাই। সে বলছে সব ঘোড়াস, এইখানের মধ্যে আমি লাশের মধ্যে আমি একলা থাকবো নাকি, তুমি তাকো আমি যাই। বলছে তো আরেক দুটো তাক, যে মরছে তো মরছি আর কি করবে, চলো আমরা দুইজন লাশ ফেলিয়ে চলে গেছে। অর্জুন রথ থেকে দেখতেছে, হায় রে সংসার, জীবিত থাকতে কত মায়া, আর মরার পরে কি অবস্থা। এখন তো এই দেহটা কুকুর সিগারেট টেনে খাবে না, আর কুকুরের ধর্ম মৃত খায়, সিগারের ধর্ম মৃত খাবে। উনি বলতেছে আমি আর কি করবো, আমার লোকে ছিলেন সখা বন্ধু কৃষ্ণ, এখন নিয়ে গেছে আবার গঙ্গা দেখতো, আর ঝামেলা নাই, ভূত ঝামেলা হয়েছে, আমি বুঝা থাকি। ওরা চলে গেছে, এমন সময় একটা শিয়াল আসছে, আইসা ওটা খাবে, কিন্তু খাচ্ছে না, গ্রাম নিচ্ছে। একটু পরে আরেকটা শিয়াল আসছে। মহাভারত দেখবেন পশুর ভাষাও অর্জুন জানতেন, পশু কি বলে এটা জানতেন। দ্বিতীয় শিকাল এসে প্রথম শিকালকে বলছে যে বন্ধু তুমি অনেক আগে আসলে, তুমি দেখি মৃত লাশটা খাচ্ছ না। প্রথম শিকাল বলছে বন্ধু আমি পশু, এটা ঠিক আছে, মৃত আমাদের ধর্মের তো মৃত জিনিস খাওয়া, কিন্তু তারপরে একটু বিচার করে বলে মৃত দেহ খাবে, এটা আবার বিচার বাধ্য, তোমার বিচার টিচার চলো এর পাটা খাই। এবার পা খাইতে গেছে, বলছে রাখো এই পাপির পাটা আমি খাবো না। কেন? এই সংসারে যারা পা নাই তারা জানে পায়ের মন, অনাদি গোবিন্দ পা দিয়েছেন,
অনাদরাদি গোবিন্দ পা দিয়েছেন বললে তো হাসছে, কিন্তু তার জীবনে একদিন একটা মন্দিরে যায় নাই, এই হাইটে গিয়ে একদিন মন্দিরে গোবিন্দ দর্শন ভক্ত দর্শন করে নাই, তার জীবনে একটা ফুল তুলে আনে নাই, পাও দিয়া তার জীবনে কোনো জগতের কল্যাণে কাজ করে নাই। সুতরাং এই পাপির পা আমি খাবো না। ঠিক আছে, তাহলে একটা হাতটা খাই, যেন হাতও খাবো না। যে এই হাত দিয়ে সব করছে, কিন্তু দুই হাত তালি দিয়ে একটা কীর্তনও করে নাই, একটু প্রসাদও খায় নাই। হ্যাঁ, সুতরাং এই একটা ফুল তুলে না দেন নাই, এই পাপির আমি হাত কাটবো। চোখ খাই, চোখ দিয়ে সব দেখছে, কিন্তু কোনো ভক্ত দেখে নাই, একদিন গোবিন্দকে দেখছেও না, অতএব এই পাপির চোখও খাবো। বাদ দাও, তাহলে কান খাই, যে কান দিয়ে সব শুনছে, কিন্তু গোবিন্দের কথা তার কর্ণগোচর হওয়ার জীবনও হয় না, যায় নাই, সময় নাই, অতএব এই পাপির মুখটা খাই, যে না মুখ দিয়ে সব পাইছে, কিন্তু মুখ দিয়ে দিন কৃষ্ণ নামও নেয় নাই, আর একদিন প্রসাদও হয় নাই, অত মুখও খাবো না, তো মহাজন। এবার দ্বিতীয় শিকার হঠাৎ চোখ করছে, বাদ দাও, তোমার লাশ খাবো না। ওই রথের মধ্যে দেখছে ইয়ে অর্জুন, এই দেখো জিতা একটা, মোরা নিয়ে চিন্তা নাই, ওই দেখো রথের মধ্যে একটা জিতা আছে, চলো এর ধরে রাখে। অর্জুন বললো, হায় রে কৃষ্ণ, আর কত জ্বলাইবা আমাকে, সারাটা জীবন তো জ্বলাইতে জ্বলাই, দেখো না দেখো শিয়ালাই আমারে খাবে, দুইটা দিন আমি না বাধা দেই, জগতে বলবে শিয়ালের লোকে যুদ্ধ করছে, যুদ্ধ না করি দুইটা তোমার ঠান্ডা ঠান্ডা খেয়ে ফেলবে। হায় কৃষ্ণ, তোমার মতো আর কত জ্বলাইবা, গঙ্গা স্নান করতে দিলে না, আমার মতো একদম একটু বদলিত তো কৃষ্ণের 14 গোষ্ঠী উদ্ধার করবে, অর্জুন তার 14 গোষ্ঠী উদ্ধার করছে। এমন সময় প্রথম শিকার বলছে, তুই কার কথা বলছিস? ওই দেখ রথের মধ্যে দেখছে, দেখে ও ওই মূর্খটা, মূর্খ কথা বলছো, সব বনাশ। অর্জুন বলতেছে, কত বড় সাহস, আমারে বলতেছে মূর্খ। এই গীতা পৃথিবীতে আসতো, অর্জুন নাইলে আসতে পারতো? এই অর্জুনের জন্ম নাইলে গীতা আসতে পারতো? আসতো না। আমি নাইলে গীতাই আসতো না জগতে। এই জগতে কেউ মনুষ্য চক্ষু দিয়ে গোবিন্দরে দেখে নাই, দেখছে, কিন্তু একাদশ অধ্যায়ে, সময় নাই কি মধুর, একাদশ অধ্যায়ে তার সন্দেহ হয়েছিল যে আসলে কি কৃষ্ণ অনাদরাদি গোবিন্দ কি করছিলেন, তিনি বিশাল দেহ নিয়ে তিনি বিশ্বরূপ দর্শন করেছিলেন। অর্জুন ভয় পেয়ে বলছে, গোবিন্দ না 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 না, তোমার সেই দুই মুরলী বা সেই বাসিল, ভয় পাই নাই, যা আমি দেখছি আর তুমি দেখে নাই। আর সে বলতেছে শিয়াল হয়ে আমি মূর্খ। এবার দ্বিতীয় শিকার বলছে, তুমি কি চিনো? বলে হ্যাঁ চিনি। কে? এ অর্জুন। সর্বনাশ, সেই গীতার অর্জুন, তাকে তুমি মূর্খ বলছো? এবার প্রথম শিকার বলছে, সে মূর্খ না, যে গীতা মন্থন করলো সে দেখতে পেল একাদশ অধ্যায়ে বিশ্ব ব্রহ্মাণ্ড তার অধিপতি, সমস্ত কিছু অগ্রাসে তার মুখের মধ্যে চলে আসে। ভয় পেয়ে বলছে, তোমার এই রূপার চাই না। বিশ্বের অধিপতি যিনি, যার চরণ যুগল থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে? অনাদরাদি গোবিন্দের চরণ ধোয়া জল, ব্রহ্মা যে জল দিয়েছিলেন, সেই জলটাই পৃথিবী যখন আসবে দেবাদিদেব মহাদেব তার জটার মধ্যে ধরে ধীরে ধীরে গঙ্গার তাক করেছে, যেটা পূর্ণ হয়। যার উৎপত্তি, গঙ্গার উৎপত্তি হয়েছে গোবিন্দের চরণ থেকে, আর সে নিয়ে আইছে গোবিন্দরে গঙ্গা স্নান করে। এর মতো মূর্খ কে জগতে আছে? দেখুন, এবার অর্জুন বলতে, হায় কৃষ্ণ, ঠিক কথা তো, আমি কি করলাম? আমি গীতার বাক্য মতো কর্ম করলাম, এখানে পাপ আসলো কোথায়? গীতা বাক্য মতো যদি আপনি কর্ম করেন, আমার পাপ আছে? তাহলে আমার বিশ্বাসটা থাকলো কোথায়? যে আমি যুদ্ধ করেছি, তো গীতার কথা আমার মধ্যে এই পাপ আসলো না? ঠিকই তো, আমার মতো মূর্খ আর কি। আমি গোবিন্দরে নিয়ে আসছি, আজ যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, গঙ্গা স্থান নিয়ে আসছে। এবার বলছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, তোমারে সিলার মতো আর উপায় রইল না, হা কৃষ্ণ রক্ষা করো। যখন নয়ন ধরে ডাকছে গোবিন্দ এসে বলছে, সখা কি হয়েছে? বলে, আর করো না সখা, তোমার কৃপা না হলে তোমারে সিনাই জগৎ আর হলো না। হ্যাঁ, অমনি দেখা যায় মৃতদেহ যেটা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দেখে আরে কে? স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই যে গীতার মাহিত্যটা কে বলছেন? বৈষ্ণবীয় তন্ত্র শাস্ত্রে স্বয়ং দেবাদিদেব মহাদেব, সমস্ত মাহিত্যগুলা দেবাদিদেব বলছেন, মহাদেব দাঁড়িয়ে আছেন। এবার শিয়াল যে স্বয়ং দুর্গার দাশক্তি শিবারূপী ছিল, ওই যে আগুন আনতে গিয়েছিল নন্দিয়ার বিঙ্গি, হ্যাঁ হ্যাঁ, অর্জুন বলতেছি দেখিনি। এবার দেবাদিদেব বলছেন, অর্জুন, এই মনুষ্য জন্মের মধ্যে তোমার মতো ভাগ্যবান আর কে আছে? বিশ্ব ব্রহ্মাণ্ডে যারে ধ্যানে পায় না, পঞ্চমুখে রাম 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 ত্রিপুরারি,
আর তুমি চর্মচক্ষু দিয়ে এই সংসারে যা গোবিন্দরে দর্শন করেছো, তারপরেও তুমি গীতার প্রতি পূর্ণ মনোনিবেশ দিতে পারো নাই, গীতার কথাটা তোমার মধ্যে পূর্ণ বিশ্বাস হয় নাই। এর জন্য তো তুমি অনাগ্রাদে গোবিন্দরে নিয়ে আসছো গঙ্গা স্নান করাতে। তোমার এই দুর্দশা দেখে আমি এই নাটকটা করলাম। গৌরভক্তবৃন্দ, সময় আর নেব না। তাই গীতার প্রতিটা কথা, প্রতিটা বাক্য অমৃত তৈল, তাকে নিজের জীবনে ধারণ করে প্রত্যেকের জীবন হোক মধুময়, প্রত্যেকের পরিবার হোক মধুময়, সমাজ হোক মধুময়, দেশ হোক মধুময়, বিশ্ব হোক মধুময়। আমরা অমৃতের সন্তান। আমরা সে অমৃত যদি গীতার বাক্যর দ্বারা নিজের জীবনকে অমৃতময় করি, পরিবার অমৃতময় হোক, সমাজ অমৃতময় হোক, দেশ অমৃতময় হোক, বিশ্ব অমৃতময় হোক, সবার শান্তি হোক, সেই কামনা করে আমার গীতা কথার এখানে বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত ভাগ হবে। এই পৃথিবীর সকলে সুখী হোক, সকলে রোগ মুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলে শান্তি লাভ করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।